ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ইউটিউব স্টার্ট করার আগে আমাকে পরিবারের লোক বেশ এক দুজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা কখনো হেট কমেন্ট এলে তুই কিভাবে হ্যান্ডেল করবি? তুই এফেক্টেড হয়ে যাবি না তো? আজকে সেটা নিয়েই ভিডিও। সাধারণত হেট কমেন্টের খুবই রেয়ারলি কখনো হয়তো রিপ্লাই করেছি, তবে এই মহিলার জীবনে খুব ফ্রাস্ট্রেশন। একটা ব্লগে কমেন্ট করে সুখ হয়নি, 4-4টে ব্লগে একই হেট কমেন্ট। শাশুড়ি ভার্সেস বৌমা ব্লগের তলায় তোমরা কমেন্টটা গেলেই দেখতে পারবে। যদি কেউ বলো ডিলিট করিনি কেন, তার কারণ হচ্ছে এটাই যে আমাকে তোমাদের এক্সপ্লেন করতে হবে এই মহিলা কিরম। ইনি নিজেই নিজের কমেন্টের সাহায্যে বুঝিয়ে দেবেন যে এনার মেন্টালিটি কিরম। একটা জিনিস আমি খুব স্পষ্ট বুঝে গেছি, কেউ আমাকে ছোট করতে পারবে না যদি না আমি নিজে তাকে সেই অনুমতি বা জায়গা দেই। অনেকেরই আমার কন্টেন্ট হয়তো নাই ভালো লাগতে পারে, আমার এখনো অনেক ইমপ্রুভ করা বাকি। এই তো সবে ইউটিউবে জার্নি শুরু হলো। তবে কন্টেন্ট দেখতে ভালো লাগে না, কিন্তু তাও বসে বসে দেখবে, কমেন্ট করবে। এনাদের জীবনে যে এত ফ্রাস্ট্রেশন এনারা কোথা থেকে সেটা বার করবে, তাই এনারা র্যান্ডামলি 2-4টে ভিডিওর তলায় মোবাইলের আড়ালে 4টে কমেন্ট করে নিজেদের জীবনের ওই ফ্রাস্ট্রেশন বের করে। সেটা আমি খুব ভালোভাবেই বুঝি। আজকে সকালে মানডের ড্রাইভিং ক্লাসের জন্য চলে গেছিলাম ফেরত কাকুরগাছি, তবে চট করে সারপ্রাইজ দিতে মাকে চলে এসেছি। তার কারণ হচ্ছে মঙ্গলবার আমার আর ড্রাইভিং ক্লাসটা নেই, তো ভাবলাম আসার পর তো এই বাড়িতে খুব একটা থাকা হচ্ছে না, আজকে আরেকটা দিন এখানে কাটিয়েই যাই, কাল সকালে ড্রাইভিং ক্লাসের আগে আবার চলে যাব। মনে হচ্ছে প্রচন্ড জোর বৃষ্টি আসবে। যাক, ফাইনালি ওয়েদারটা একটু হয়তো ভালো হবে। জীবনের একটা খুবই খারাপ সময় জীবনের সব থেকে বড় বড় আর ভালো ভালো শিক্ষা পেয়েছি, তার মধ্যে একটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যেরকম যাদের আমরা চিনি না, র্যান্ডামলি 4-5টা কেন 10টাই হেড কমেন্ট করতে পারে, এগুলো আমার আর গায়ে লাগে না। তার কারণ হচ্ছে জীবনের একটা সময় যাদের চিনতাম তারাই আমাকে কতজনে বলে দিয়েছে আমার ক্ষমতা কইটুকু আর জীবনে কোনটুকুই বা আমি এগোতে পারবো কি কিছু আদেও এগোতে পারবো কিনা। আর যদি তাদের কথা শুনে আমি চলতাম, কোথায় না আমি থাকতাম ভগবানই জানে। আজকে যখন পেছন ফিরে তাকাই, তাদের টিকিটিও আর খুঁজে পাই না। যার নিজের জীবন নিয়ে গর্ব আছে, সে বদার্ডই না অন্যের জীবনে ভালো মন্দ কিছুই নিয়ে। তো আজকে আমি অনেকদিন ধরে ফ্লিপকার্টের 9 টাকায় যে গ্রসারিটা পাওয়া যাচ্ছে সেটা এখানে আসার পর বেশ অনেকদিন ধরে ভাবছি একবার ট্রাই করব। তো বেশ কয়েকটা জিনিস আমি আজকে অর্ডার দিয়েছি, তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি যে গ্রসারিটা কেরম আসছে, ভালো কোয়ালিটির কিনা আমি এখনো জানি না কেরম আসবে, আমি জাস্ট ট্রাই করার জন্য আর কি অর্ডার করলাম, দেখি কেরম আসে। তোমরাও একবার এই ফ্লিপকার্ট থেকে আনাতেই পারো, 5-6 মিনিটের মধ্যেই দিয়ে গেল। এখানে সবকিছুই আনিয়েছি মোটামুটি অল্প অল্প করে দেখার জন্য কোয়ালিটি কেরম, তবে সব থেকে দামি আমার এই 23 টাকার চিপসটাই। বাকি সবই প্রত্যেকটা আইটেম 9 টাকা করে। প্রত্যেকটা জিনিস এখানে 240 থেকে 260 গ্রাম পর্যন্ত আছে। একটা ভিন্ডি নিয়েছি, এটা 250 গ্রাম মতন ছিল, 9 টাকা। হয়তো বাজারের দাম থেকে হালকা একটু বেশি হতে পারে, কিন্তু অনলাইন দিয়ে যাচ্ছে বৃষ্টি বাদলের দিনে। প্লাস দেখলাম ব্লিঙ্কিটের থেকে বেশ অনেকটাই সস্তা। 9 টাকায় পটল আনিয়েছি, 2টো শসা আর 2 আটি কলমি শাক আনিয়েছি, এক একটা আটি 9 টাকা করে। একটু রসুন আনিয়েছি, একটু আলু আনিয়েছি, প্রত্যেকটা জিনিসই শুধুমাত্র 9 টাকা। একটা আমও দেখলাম আনালাম 9 টাকা করে, কেরম খেতে একবার দেখবো। আর একটা আনিয়েছি আদা। এই সব কিছু মিলিয়ে আমার হচ্ছে আজকের বাজার। বাজারটা তো তোমাদের দেখানো হয়ে গেল, এবার আসছি ফেরত মেন টপিকে। আমি যেরকম ব্লগিং করি, তোমরা তো অনেকেই করো না, তো এই কয়েকটা হেড কমেন্ট তোমরা হয়তো নাই পেতে পারো, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কয়েকটা র্যান্ডম মানুষ এরকম নিশ্চয়ই আছে যারা আনওয়ান্টেড ওপিনিয়ন দেবে আর মোটেই তোমার ভালো দেখতে পারবে না। ঘুরে ফিরে সেই একই, আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি কি না থাকি, সমাজে থাকা মানি 4টে লোক 4টে র্যান্ডম কথা বলবে। এবার এইটা আমাদের ওপর, আমরা তাদের কথার কোনো গুরুত্ব দেব কি দেব না। তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে যতটা জানি, কেউ আমাদেরকে ততটা জানে না। তাই সেই কনফিডেন্স নিয়ে তাদের কথার কোনো গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে সাকসেস। জীবনে যত এগোচ্ছি, আস্তে আস্তে সাকসেসের মিনিংটাও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় বাড়ি, বড় গাড়ি, প্রচুর টাকা পয়সা, ভালো চাকরি,
এগুলো হলে মানুষের জীবনে ভালোই হয়, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই সাকসেসের পার্ট না। সাকসেস হচ্ছে ভালো মানুষ হয়ে ওঠা, নিজের ওপর কনফিডেন্স রাখা, মেন্টাল ক্ল্যারিটি রাখা। লোকের চারটে বাজে কথায় যদি একেবারেই এফেক্টেড না হয়ে নিজের মতন নিজে টুকটুক করে এগিয়ে যেতে পারো, তার মানেই হচ্ছে সাকসেস। প্রপারলি ভ্লগিং স্টার্ট করার আগে আমি পজিটিভের সাথে নেগেটিভগুলোও কাউন্ট করেছি। র্যান্ডম চারটে বাজে হেড কমেন্ট বা কিছু কেউ বলে দেওয়া, এগুলো আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, নিজের ওপর সেটুকু কনফিডেন্স ছিল বলেই টুকটুক করে ব্লগিংটা আসতে স্টার্ট করলাম। আজকে ভগবান আমাকে এইটুকু স্ট্রং বানিয়েছে যে এইসব র্যান্ডম চারটে বাজে কথা আমার গায়ে লাগবে না। তবে তখনই আমার মাথায় এলো, আগে চেনা পরিচিত লোক চারটে কোনো কথা বলে দিলে মন খারাপ হতো বা গায়ে লেগে যেত। তার মানে আমি যেরকম ওভারকাম করে আজকে এই জায়গায় পৌঁছেছি, অনেকেই আছে যারা ওই জার্নিতে, বা যারা হয়তো মন খারাপ করেও এখনো লোকের চারটে কথা শুনে। আজকের ভিডিওটা দেখে তোমাদের মধ্যে যদি একজনেরও মেন্টাল স্টেটটা চেঞ্জ হয় যে না, আমি আর এফেক্টেড হব না, কে কি বললো তাতে আমার কিচ্ছু এলো গেল না, আমি জানি আমি কিরম, তাহলেই আজকে আমার ভিডিও করাটা সার্থক হবে। অনিরুদ্ধ অফিসের পরে আমার সাথে একটু এখন কথা বলে নিচ্ছে। 2-3 দিন ধরে তো এখন আমাদের একটু জ্বর সর্দি রয়েছে, তাই আজকে মাকে বললাম আমি ওই ইউএসএ তে যেরম করে খিচুড়ি বানাতাম সেরম করেই আজকে সেদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। এর রেসিপি তোমরা আমার সেই ক্যালিফোর্নিয়ার ব্লগসগুলোতে নিশ্চয়ই দেখেছো। সেম রেসিপি, জাস্ট আজকে না কালো জিরেটা আমি এক্সট্রা অ্যাড করেছি, কারণ এই জ্বর সর্দি হলে কালো জিরে খুব সাহায্য করে ঠিক করতে। হয়ে গেছে খিচুড়ি, এবার আমি মার বাবা একে একে করে এই খিচুড়িটা দিয়ে আজকে ডিনার করে নেব। তবে তার আগে একটু টেস্ট করে দিই। রান্না তো মোটামুটি ঠিকঠাক করি, তবে প্রত্যেকবার নুনটা রান্নায় কম হয়, তাই দেওয়ার আগেই কাউকে 1 চামচ টুক করে একটু টেস্ট করে দেখে নিই নুনটা ঠিক আছে কিনা। জ্বর সর্দির মুখে হালকা পাতলা এরকম খিচুড়ি খেতে এত ভালো লাগে। আমি আমার ডিনারটা নিয়ে বসেছি, এবার মাকেও সার্ভ করে দেবো ডিনার। আজকে সবাই এই প্লেন খিচুড়ি খেয়েই ডিনার করে নেব। তোমরা আমাকে এত সাপোর্ট করো আর এত ভালো কমেন্ট করো, সেটাই কিন্তু আমার সোর্স অফ এনকারেজমেন্ট। তোমরা তো এখন আমার পরিবার হয়ে গেছো, তোমাদের জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।